আছে, উঠে আসুন, আপনাকে সঠিক জায়গাতে পৌঁছে দেব। আমিও আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নৌকাতে উঠে নৌকার ছাউনির ভিতরে গিয়ে বসলাম। নৌকার চালকটি নৌকাটি নিয়ে এগিয়ে চলল। আপনি এখন বুঝি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আমার বাড়ি বড় পাড়ে। বড় পারে? সে আবার কোথায়? এমন জায়গার নাম তো শুনিনি। নৌকা চালকটি এই কথা শুনে সামান্য মাথাটা তুলে আমাকে একবার দেখল। লণ্ঠনের হালকা আলোয় দেখলাম তার চোখগুলো যেন কোন কোটরে ঢুকে গেছে। আরো অবাক লাগলো এই দেখে যে সে নৌকা চালাচ্ছে না, সেটা আপনা থেকেই চলছে। এইবার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনে পড়তে লাগলো সেই ঘাটের মাঝির কথা। নিজের মনেই বলে উঠলাম, আমি ঠিক নৌকায় উঠলাম তো? এ আমাকে ঠিক শ্রীরামপুর পৌঁছে দেবে তো নাকি? খুব সাহস সঞ্চয় করে বললাম, এটা শ্রীরামপুর যাবে তো? যেখানে নিয়ে যাচ্ছি চলুন, বেশি কথা বাড়ালে। আমি এরপর আর কথা বাড়ালাম না। কিছু দূর চলার পর নৌকাটি একটি পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে দাঁড়ালেন কেন? এটা তো শ্রীরামপুরের ঘাট নয়। দুজন কদিন ধরে আমার এই নৌকার জন্য অপেক্ষা করে রয়েছে, ওদেরকে নিয়েই রওনা দেব। নৌকা চালকটি আবার খ্যানখ্যানে গলায় নদীর পাড়ের বট গাছের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে, তোরা আছিস কোথায়? তাড়াতাড়ি আয়। এই বলতেই কিছু সময়ের মধ্যেই ধূপ ধাপ করে দুজন বটগাছ থেকে লাফ দিয়ে নেমে এলো। দুজনেরই কি বিকট চেহারা! একজনের শরীর পুরো কঙ্কালের মতো, চোখ দুটো গর্তে ঢুকে রয়েছে। আরেকজনের মাথার একপাশে একটা বড় ফুলো। ওরে বাবা, এরা কারা? এরাও আমাদের সাথে